ইসরায়েল লেবানন যুদ্ধে চরম আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। বিরতিহীন বিস্ফোরণ, ড্রোনের শব্দ ও আকাশে যুদ্ধ বিমানের উপস্থিতিতে ঘর থেকেও বের হতে ভয় পাচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে লেবাননে বসবাস করায় অনেকের জন্যই সব ছেড়ে দেশে চলে আসাও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। লেবাননে চলমান উত্তেজনা ও ইসরায়েলি বাহিনীর আক্রমণের আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। সেখানে বসবাসরত প্রবাসীরা ভুগছে নিরাপত্তাহীনতায়। উত্তরাঞ্চলের কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বৈরুতের ভয়াবহ হামলা অব্যাহত থাকায় উদ্বেগ বেড়েছে বাংলাদেশিদের। আমরা তাহির লেবানন দক্ষিণাঞ্চলের মধ্যে সুর এলাকা, এই এলাকার মধ্যে খুব ভয়াবহই, খুব আতঙ্কতে আমরা 3 যাপন করতেছি। আমাদের বাসা ছিল বোম পড়ে বাসা ভাঙা গেছে গা। তারপরে রাতে 3:30 বাজে আমরা বাসা থেকে সবাই কান্নাকাটি করে বেরিয়ে গেছি। বাংলাদেশ দূতাবাসতে যতটুকু সাহায্য করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। যতদিন লেবাননের সংকট না কাটবে অতদিন এমবাসি এই প্রবাসীদের পাশে থাকবে। অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। কাজের জায়গা, বাজার কিংবা দৈনন্দিন প্রয়োজনেও বাইরে যেতে হচ্ছে চরম সতর্কতার সঙ্গে। বিরতিহীন বিস্ফোরণ, ড্রোনের শব্দ ও আকাশে যুদ্ধ বিমানের উপস্থিতিতে কাটছে না আতঙ্ক। অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন। তবে যারা দীর্ঘদিন ধরে লেবাননে বসবাস করছেন ও কাজের সঙ্গে জড়িত, তাদের জন্য সব ছেড়ে হঠাৎ চলে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। 2024 সালে কিন্তু যুদ্ধবিরতি হয়ে গেছে এবং পার্মানেন্টলি, কিন্তু সেটা তারা বন্ধ রাখে নাই, অনবরত আক্রমণ করে গেছে। আগামী মঙ্গলবারে যেটা হবে, আমার মনে হয় না যে ইসরায়েল এবং আমেরিকা এই আক্রমণ বন্ধ করবে। যুদ্ধবিরতি একটি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, তবে আমি আশা করি একজন প্রবাসী হিসেবে এই চুক্তিটি বাস্তবায়ন হলে আমরা সকলে আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারব। প্রবাসীদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া, স্থানীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন। এদিকে আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। যদি বৈঠকে দুই দেশের আলোচনা ফলপ্রসূ হয় কিংবা যুদ্ধবিরতি কার্যকর হয়, তা কতটা মেনে চলবে দুই পক্ষ, তা নিয়েও গভীর শঙ্কায় আছেন বাংলাদেশিরা। দ্রুত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান হবে, আবারও ফিরবে স্বাভাবিক জীবন, প্রত্যাশা তাদের। ইফশিতা জামান, চ্যানেল 24।